নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে। প্রথমেই বলি, কলকাতা লিগের ডার্বি স্থান ও সময় স্থির হয়ে গেল। এর আগে 13 তারিখ অর্থাৎ 13ই জুলাই ডার্বির কথা উল্লেখ থাকলেও কোনো ভেন্যুর উল্লেখ ছিল না এবং সময়েরও উল্লেখ ছিল না। তবে মনে করা হয়েছিল সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হতে পারে এই হাই ভোল্টেজ ম্যাচ। অবশেষে সেটাই চূড়ান্ত হচ্ছে। এবার 13ই জুলাই দুপুর 3:15 থেকে শুরু হতে চলেছে সিএফএল এর ডার্বি ম্যাচ। সমর্থকদের কথা মাথায় রেখে সর্বনিম্ন টিকিটের মূল্য করা হচ্ছে 100 টাকা। 150 টাকার টিকিটও কিন্তু রয়েছে, সেই সাথে রয়েছে 500 ও 1200 টাকার টিকিট, ভিআইপি টিকিট। যতদূর জানা গেছে অনলাইনের পাশাপাশি অফলাইনেও হয়তো দেওয়া হতে পারে এবারে টিকিট। এবারে কলকাতা লিগে কিন্তু কিছু সময়ের মধ্যেই সেটা স্থির হয়ে যাবে। এরপর যদি আমরা মোহনবাগানের প্রাক্তন কোচ হাবাসের কথা বলি, তো হাবাস শোনা যাচ্ছে ভারতীয় কোচ হওয়ার জন্য অ্যাপ্লাই করেছে। কোচ হতে চেয়ে টোটাল 291টা অ্যাপ্লিকেশন জমা পড়েছে AIFF এর কাছে। তার মধ্যে টপ কোচের নাম রয়েছে, এশিয়ান ফুটবলে যাদের নাম উল্লেখযোগ্য, ওয়ার্ল্ড কাপ খেলা কোচও কিন্তু রয়েছে। এবার সেখানে কিন্তু হাবাসের নামও যোগ হয়েছে। জানা গেছে জুলাই মাসের মধ্যেই ভারতীয় দলের নতুন কোচের নাম ঘোষণা করা হবে। এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি, তো প্রথমেই বলি বেঙ্গালুরুর কথা। তো বেঙ্গালুরু আর তাদের ডাচ ফুটবলার কাইজা ভিন্ড্রফ দুজনেই কিন্তু মিউচুয়ালি তাদের কন্ট্রাক্টটা টার্মিনেট করে নিয়েছে। ভিন্ড্রফ কিন্তু নেক্সট সিজনে বেঙ্গালুরুতে আর খেলবে না। এরপর যদি আমরা একটু মোহামেডানের কথা বলি, তো মোহামেডান হচ্ছে দ্বিতীয় দল যারা ISL এ 6 জন বিদেশিকেই ফাইনাল করে নিয়েছে। 2024-25 সিজনের জন্য মোহামেডান যে সমস্ত প্লেয়ার ফাইনাল করেছে তারা হলো সিজার মানজোকি তাদের স্ট্রাইকার, কার্লোস ফ্র্যাঙ্কা তাদের রাইট উইং, জোসেফ অ্যাডিয়াই তাদের সেন্টার ব্যাক, অ্যালেক্সিস গোমেস তাদের স্ট্রাইকার গত বছরের পর এবছরও কন্টিনিউ করছে, মোহাম্মদ কাদেরি ডিফেন্সিভ মিডফিল্ডার, আর হলো সেন্ট্রাল মিডফিল্ডার মির্জাজুল কাসিমভ। তো টোটাল 6 বিদেশিকেই তারা ফাইনাল করে নিয়েছে। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো আজকে জর্ডন এলসেকে নিয়ে বিভিন্ন জায়গায় একটা খবর ভাসিয়ে দেওয়া হচ্ছে যে জর্ডন এলসের নাকি হাই চান্স রয়েছে ইস্ট বেঙ্গলের 6th ফরেনার হওয়ার। জর্ডনের ফিটনেস ইস্ট বেঙ্গল কোচ নাকি রিসেন্টলি হাতে পেয়েছে এবং কোচ কুয়াদ্রাত তার রিপোর্ট দেখে খুব খুশি। তাই জর্ডনকে 6th ফরেনার করার চিন্তা ভাবনা করছে ইস্ট বেঙ্গল। তো বলে রাখি বন্ধুরা, এরকম কোনো ঘটনা আমার অজানা, এটা আদেও ঘটবে কিনা আমার জানা নেই। জর্ডন ইস্ট বেঙ্গলে আসলে সবার মতো আমিও খুশি হব, কিন্তু তাকেই 6th ফরেনার করা হচ্ছে এটায় আমার ডাউট আছে। এই খবরটা চারিদিকে আজকে ছড়িয়ে গেছে, তাই ভাবলাম শেয়ার করি। জর্ডনের কোনো ম্যাচ প্র্যাকটিস নেই লাস্ট 1 বছর, সিডিএম পজিশনেও তার খেলার মতো কোনো এক্সপিরিয়েন্স নেই। এর আগে 2টো ACL ইনজুরি অলরেডি হয়ে গেছে। জর্ডনকে 6th ফরেনার করবে বলে আমার বিশ্বাস হয় না। তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানিও। এছাড়া কাল কিন্তু জাতীয় দলে থাকা প্লেয়াররা ইস্ট বেঙ্গল টিম হোটেলে এসে পৌঁছে গেছে। নুঙ্গা, ডেভিড, মহেশ, নন্দকুমার এরা সবাই দলের সঙ্গে যোগ দিয়েছে। আজকে এদের প্র্যাকটিসে দেখা যাবে। মোটামুটি সবাই চলে আসলেও খাবড়া, কমলজিৎ এবং ভিপি সুহেরের এখনো কোনো খবর নেই। তাদের নিয়ে কি করা হয় এখন এটাই দেখার। এরপর যদি আমরা একটু গোলকিপার অ্যালবিনো গোমসের কথা বলি, তো অ্যালবিনোর জামশেদপুরের সাথে কিন্তু সমস্ত টার্মস এগ্রিড হয়ে গেছে, যদিও পেপার ওয়ার্ক এখনো বাকি। তবে মনে করা হচ্ছে অ্যালবিনো 2-1 দিনের মধ্যে জামশেদপুর এফসিতে সাইন করে দেবে। এরপরে আমরা যদি মুম্বাই সিটি এফসির প্রাক্তন কোচ ডেস বাকিংহ্যামকে নিয়ে কথা বলি, তো মুম্বাইতে কোচিং করে যাওয়া এই ম্যানেজার একটা বড় পদক্ষেপ নিতে চলেছে। শোনা যাচ্ছে ওয়েলস জাতীয় দলের দায়িত্ব পাওয়ার দৌড়ে তিনি সব থেকে এগিয়ে আছেন। ওয়েলস ইউরোপের একটা শক্তিশালী ফুটবল দেশ। তো ডেস বাকিংহ্যাম কিন্তু ওয়েলসের কোচ হওয়ার পথ তার সামান্যই বাকি। এমনটা হলে কিন্তু ইন্ডিয়ান ফুটবলে কোচিং করিয়ে যাওয়া কোনো ম্যানেজার এই প্রথম এত কম সময়ের মধ্যে কিন্তু ইউরো খেলা কোনো দেশের কোচ হবেন। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গলে একটা অদ্ভুত জিনিস ঘটছে, যেখানে সিনিয়র টিম আর রিজার্ভ টিম কিন্তু একসাথে প্র্যাকটিস করছে। রিজার্ভ টিমের প্লেয়ার বলতে 2-1 প্লেয়ার নয়, ইভেন যারা রিজার্ভ টিমে কিন্তু স্কোয়াডেও থাকছে না, যেমন অভিষেক কুঞ্জম, মোশাররফ
এরকম এক গাদা প্লেয়ার কিন্তু সিনিয়র টিমের সাথে প্র্যাকটিস করছে। হয়তো সিনিয়র টিমে এখনো প্লেয়ার এসে পৌঁছায়নি, প্লেয়ার কম থাকার দরুন হয়তো এদের ডাকা হয়েছে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। নমস্কার।